নির্বাচনী প্রচারণা থেকেই ট্রাম্প বলে আসছিলেন ক্ষমতায় এলে কানাডা ও মেক্সিকোর ওপর কড়া শুল্ক আরোপ করা হবে। এমনকি ক্ষমতা নেওয়ার প্রথম দিনেই শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তারই প্রেক্ষিতে কানাডা ও মেক্সিকোর থেকে আমদানি করা পণ্যের উপর ৪ মার্চ মঙ্গলবার থেকে 25% শুল্ক কার্যকর করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে চীন থেকে যেসব পণ্য আনা হবে সেগুলোর আমদানিতে অতিরিক্ত আরও 10% শুল্ক আরোপ করা হবে। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন, মেক্সিকো বা কানাডার জন্য আর কোনো সুযোগ নেই। শুল্কের বিষয়টি সম্পূর্ণভাবে ঠিক করাই আছে, আগামীকাল থেকে এটি কার্যকর হবে। ট্রাম্প বলেন, সত্যি বলতে তাদের যা করতে হবে তা হলো গাড়ির কারখানা ও অন্যান্য জিনিস যুক্তরাষ্ট্রে নির্মাণ করা, সেক্ষেত্রে তাদের কোনো শুল্ক দিতে হবে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ওই বক্তব্যের কারণে উত্তর আমেরিকায় একটি বাণিজ্য যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিবে। এদিকে এই ঘটনায় সোমবার কানাডাও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শুল্ক কার্যকর হলে তারা 155 বিলিয়ন কানাডিয়ান ডলারের সমপরিমাণ মার্কিন পণ্যের ওপর 25% পাল্টা শুল্ক আরোপ করবে। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে রীতিমতো ধস নেমেছে। শিল্প প্রতিষ্ঠানগুলোর সূচক ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের পতন হয়েছে 1.4%, S&P 500 সূচকের পতন হয়েছে 1.75%, আর নাসডাক সূচকের পতন হয়েছে 2.6%। তবে এই বিষয়ে মেক্সিকো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।